কয়েকদিন আগে সেটা কম্পিটিশন হয়েছিল। তো এইভাবে আমাদের অ্যাচিভমেন্টগুলি খেলাধুলাতে রয়ে গেছে। আর আমাদের স্কুলের সাংস্কৃতিক, আমাদের স্কুলে বিগত বিদ্যাজ্যোতি মিশন 100 হওয়ার ফলে আমাদের বিদ্যালয় পরিচালন কমিটি এমন সব শিক্ষক শিক্ষয়িত্রীদের আমাদের স্কুলে যোগদান করিয়েছেন, বিশেষ করে আর্ট, নাচ, গান, যোগা, তারপরে হচ্ছে ড্রামা। তারপরে এই যে দিকগুলোতে আমরা ধর্মনগরের মধ্যে শুধু না, এমনকি রাজ্যের মধ্যে বেস্ট যারা তাদেরকে আমরা পেয়েছি। এবং তাদের তত্ত্বাবধানে থেকে কিন্তু আমাদের ছেলে মেয়েরা কিছুদিন আগে যেটা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করেছিলাম, সেখানে কিন্তু আমাদের মেয়েরা বিবাহী মাঠে তারা খুব দারুণভাবে তাদের নৃত্য প্রদর্শন করে এবং একটা ট্রফি কিন্তু দেয়। শুধু কারেন্ট যেটা সেটা বললাম, শুধু তাই নয়, বিভিন্নভাবে আমাদের কালচারাল যে ইউনিটটা রয়েছে সেটা খুব স্ট্রং। আমাদের দিদিমণি স্যারদের নেতৃত্বে তারা খুব দারুণভাবে কাজ করছে এবং বিদ্যালয়কে একের পর এক ট্রফি মেডেল দিয়ে তারা বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছে। আজকের দিনে এগুলি বলতে হয়, আসলে বেশি সময় নেই, অনেক কথাই বলা যায়। আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা, একটি ছাত্র আমাকে বলেছিল এখানটায় যে কিভাবে সবাইকে নিয়ে একটা এগিয়ে যাওয়া সম্ভব, কেউ বিরক্ত হয় না। আমি জানি না, হয়তো বা অনেক ছাত্র বা ছাত্রী বিরক্ত হতে পারে কোনো কারণে, কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটা কথা আছে, আমি প্রায় একটা কোট আমি বলে থাকি, এটা আমাকে প্রভাবিত করেছে আমার ব্যক্তিগত জীবনে, যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন হুইচ অলরেডি ম্যান। এটাকে বাস্তবায়িত করতে গেলে যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে ইট ইজ এ গ্রেট রিলিজিয়ন টু লাভ এ ম্যান। একটা মানুষকে ভালোবাসাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। প্রত্যেকটা স্তরের মানুষকে, যদি সে ছাত্র হোক, ছোট বাচ্চা হোক, সে বয়স্ক হোক, তাকে যদি সত্যি সত্যি হৃদয় দিয়ে ভালোবাসা যায় তাহলে কিন্তু সমস্ত কাজ কিন্তু করা সম্ভব এবং সেখানে কিন্তু সাফল্য আসবেই। আরেকটা আমি কোটটা আমি এখানে বলি, যেটাকে আমি সবসময় ফলো করি, সেটা হচ্ছে কি সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। মানুষের যদি সেবা করা যায়, যে কোনো ভাবে সেই সেবাটা হোক না কেন, তারা ঈশ্বরকে লাভ করা যায়। ঠিক আছে? তাহলে ছাত্রছাত্রীদেরকে যদি সুষ্ঠুভাবে মানুষ হবার জন্য তাদেরকে যদি ভালোবেসে এগিয়ে নেওয়া যায়, সে দুষ্ট হতে পারে, কিন্তু তাকে ভালোবেসে যদি বুকে স্পর্শ টেনে আনা যায়, তাহলে তার মধ্যেও কিন্তু একটা চেঞ্জ আসবে। আমরা বলি, কিছুদিন আগে একটা ছাত্র আমাদের, সে পরীক্ষা দেবে সিবিএসসি, কিন্তু তাকে আনা যাচ্ছে না, কিন্তু আমরা গিয়ে তাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসি। আমাদের বিদ্যালয়ের কয়েকজন টিচার, অনেক ছাত্রছাত্রীরা তারা ফর্ম ফিল আপ করতে বিভিন্ন কারণে পারছে না, আর্থিক কারণে হতে পারে বা অন্যান্য কারণে হতে পারে, আমাদের স্যাররা গিয়ে সেখান থেকে তাকে নিয়ে আসেন। তো এটা হচ্ছে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীদের অ্যাচিভমেন্ট এবং প্রত্যেককে তারা ভালোবাসেন বলেই, আমরা ভালোবাসি বলেই এটা সম্ভবপর হয়েছে। অনেক সময় কিশোরবাবু বলেছিলেন যে অনেক সময় রাগ হয় কিছু ছাত্রছাত্রীরা দুষ্টমি করে। আমি বলি যে বিবেকানন্দও কিন্তু ছোটবেলা খুব দুষ্টু ছিলেন, তারপরে তিনি কি হয়েছেন, বিবেকানন্দ হয়েছেন। তো ছোটবেলা সবাই একটু একটু দুষ্টুমি করবে, কিন্তু তাকে যদি ভালোভাবে নার্সিং দেওয়া যায় তাহলে সেও কিন্তু সত্যিকারের মানুষের মতো মানুষ হতে পারে। তো যাই হোক, আমি আর কিছু বেশি বলবো না। আমি এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমি অনেক অনেক আমার ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তোমরা আমাকে ভালোবাসার জন্য, সম্মান করার জন্য, বিদ্যালয়ের শিক্ষক এবং অন্যান্য যারা কর্মচারী আছেন, শিক্ষক যারা আছেন, তারা অফুরন্তভাবে কাজ করে যাচ্ছেন এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য। আমি আপনাদেরকে হৃদয় থেকে আপনাদেরকে শ্রদ্ধা জানাই, আমি নমস্কার জানাই। এবং আমাদের অফিসের স্টাফ থেকে শুরু করে মিড ডে মিলের ওয়ার্কাররা, তারাও কিন্তু খুব দারুণভাবে কাজ করছেন। ফলে আমরা খুব ভালোভাবে আমাদের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাচ্ছে, অফিসের কাজকর্ম কিন্তু সঠিকভাবে সময় মতো হচ্ছে। এটা যেন কন্টিনিউ হয়, সেটাও কিন্তু আমার একটা আবেদন থাকবে। যাই হোক, পরিশেষে আমি শেষ করব আমার